গোর্খাল্যান্ডের দাবিতে সরকার বিরোধিতার সুর আরও ছড়ালো গোর্খা জনমুক্তি মোর্চা। এবার থেকে বিধানসভায় বিরোধী আসনে বসবেন মোর্চার ৩ বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী, রোহিত শর্মা, ত্রিলোক দেওয়ান। এ বিষয়ে অধ্যক্ষকে চিঠিও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। অন্যদিকে গত কয়েকদিনের মতো পাহাড়ে পুলিশ ধরপাকড় অব্যাহত। শুক্রবার রাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 23 জন মোর্চা কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। সকলকেই পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে পাহাড়ে 445 জন মোর্চা নেতা কর্মী সমর্থককে গ্রেফতার করল পুলিশ। এদিকে অচলাবস্থা কাটায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়। খোলা স্কুল, কলেজ, দোকানপাট, চলছে যানবাহন। যদিও সরকারি অফিসগুলিতে হাজিরা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে সাঁড়াশি চাপে পড়ে পাহাড়ে আন্দোলনের নয়া কৌশল নিয়েছে মোর্চা। জনতা কারফিউর নাম বদলে এবার ঘরের ভিতর জনতা কর্মসূচির ডাক দিয়েছেন বিমল গুরুং, রোশন গিরিরা। এই পরিস্থিতিতে ফের অচলাবস্থার আশঙ্কায় পাহাড়বাসী। পরিস্থিতি পুরোপুরি প্রতিকূল, শূন্য দৃশ্যমানতা। তাও প্রতি ইঞ্চি হাতড়ে সহকর্মীদের সন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নৌসেনার উদ্ধারকারীরা। চেষ্টা চলছে তলিয়ে যাওয়া সিন্ধুরক্ষক থেকে জল বের করার। সূত্রের খবর, ডুবোজাহাজের নির্গমন পথে একটি ছিদ্র করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। যদিও কত দ্রুত ডুবোজাহাজটিকে ভাসানো সম্ভব হবে তা নিয়ে সন্দিহান নৌসেনা কর্তারা। এখনো পর্যন্ত 5 জনের দেহ উদ্ধার হয়েছে, 2 বাঙালি সহ নিখোঁজ 13। তাদের বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন উদ্ধারকারীরা। নৌসেনা হাসপাতালে 5টি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য দেহের নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। পঞ্চায়েত ভোটের পর এবার পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। জুন মাসে যখন পুরো ভোট নিয়ে রাজ্য কমিশন আলোচনা শুরু করে, তখনই কমিশন 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যকে চিঠি দেয়। কমিশনের এখনও সেই একই অবস্থান। এ বিষয়টি নিয়ে সোমবার মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে বৈঠক করবেন কমিশনার মীরা পান্ডে। শুক্রবার কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে যোগ না দিলেও এদিন তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল। তাঁদের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে বৈঠকে সওয়াল করেছেন, তবে এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল প্রসঙ্গ। পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের মদতে শাসক দল কারচুপি করেছে, এই অভিযোগে এদিনের বৈঠকে সরব হয় বামেরা। এদিনই রাজ্যের 12টি পুরসভায় ভোটের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। নতুন মরশুমে মাঠে নামার আগে ইস্টবেঙ্গলে বিতর্ক রিউজি সুয়েকার চোট নিয়ে। শুক্রবার বিকেলে সতীর্থরা যখন কোচ ফালোপার তত্ত্বাবধানে অনুশীলনে ব্যস্ত, তখন মাঠেই ফিটনেস ট্রেনারের সঙ্গে রিহ্যাবে ব্যস্ত রইলেন জাপানি মিডিও। ডিম্পোয় গত মরশুমে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে বহু ম্যাচ বাইরে ছিলেন। আমার কি একই জায়গায় চোট? কোচ ফালোপা তেমনই বলছেন। তবে ব্রাজিলীয় কোচের দাবি, এফসি কাপের এখনো মাসখানেক দেরি। সুয়েকার যা মনের জোর, তাতে পুরো ফিট হয়ে এফসিতে নামতে পারবেন তিনি। স্বয়ং সুয়েকা অবশ্য অন্য দাবি করলেন। ঘনিষ্ঠ মহলে বলছেন তার চোট বাঁ পায়ের কাপ মাসেলে। নতুন চোটকে বেশি গুরুত্ব না দিয়ে তার দাবি, সেপ্টেম্বরের গোড়ায় ঘরোয়া লিগ শুরুর আগেই নাকি ফিট হয়ে যাবেন। পেটের সমস্যায় এদিন অনুশীলনে গড়হাজির ছিলেন চিডি।